দেখো, যদি সিংহ পুরুষ সিংহ হয়ে জন্মায় তবে পুরুষ সিংহের জীবন কোনো নরকের চেয়ে কম হবে না। জন্মানোর পরই পুরুষ সিংহ হবে এক অন্ধ ও অসহায় শিশু, যে প্রতি মুহূর্তে এই ভয়ে থাকবে যে কেউ তাকে মেরে না ফেলে। আর পুরুষ সিংহের প্রাণের সবচেয়ে বড় শত্রু হবে অন্য পুরুষ সিংহরা, যারা পুরুষ সিংহকে শুধু এই কারণেই মেরে ফেলবে কারণ আপনি তাদের বংশধর নন। একটু বড় হতেই পুরুষ সিংহকে খাবারের জন্য লড়াই করতে হবে, কারণ দলের বাকি বড় বাচ্চারা পুরুষ সিংহকে খাবার এবং দুধের ভাগ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। এরপর যদি পুরুষ সিংহ এত কিছু সহ্য করে যৌবন পর্যন্ত পৌঁছাতে পারেন তবে অভিনন্দন, পুরুষ সিংহের জীবন আরো কঠিন হতে চলেছে, কারণ জোয়ান হওয়া মাত্রই পুরুষ সিংহকে দল থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। আর তারপর শুরু হবে একা একা ঘুরে বেড়ানো, খিদের জ্বালায় ছটফট করা এবং শক্তিশালী সিংহদের থেকে বাঁচার জীবন। পুরুষ সিংহকে একাই শিকার করা শিখতে হবে এবং বেশিরভাগ দিন পুরুষ সিংহকে না খেয়েই কাটাতে হবে। যদি পুরুষ সিংহকে বেঁচে থাকতে হয় তবে কোনো একটি দলের দখল নিতে হবে, যার জন্য সেই দলের পুরুষ সিংহদের সাথে লড়াই করতে হবে। আর এই লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না দুজনের একজন মারাত্মক জখম হয় অথবা মারা যায়। যদি পুরুষ সিংহ জিতে যান তবে আপনার প্রথম কাজ হবে অন্য পুরুষ সিংহের বাচ্চাদের মেরে ফেলা, যা জিতে যাওয়া পুরুষ সিংহের নয়। এর ফলে দলের প্রতিটি সিংহই জিতে যাওয়া পুরুষ সিংহকে ঘৃণা করতে শুরু করবে। এরপর পুরুষ সিংহ হবেন বনের রাজা, কিন্তু রাজা হওয়ার পরও পুরুষ সিংহের শান্তি নেই, কারণ যে কোনো সময় অন্য কোনো জোয়ান ও শক্তিশালী সিংহ এসে রাজত্ব কেড়ে নিতে পারে। আর যদি পুরুষ সিংহ হেরে যান তবে আবারও সেই একাকিত্ব। এভাবেই যখন পুরুষ সিংহ বার্ধক্যে পৌঁছাবেন তখন শুরু হবে পুরুষ সিংহের জীবনের সবচেয়ে ভয়াবহ সময়, কারণ তখন শিকার করার মতো না থাকবে পুরুষ সিংহের শক্তি, না থাকবে গতি। পুরুষ সিংহ খিদের জ্বালায় তিল তিল করে মারা যাবেন। এভাবেই শেষ হয় এক রাজার জীবন। যারা যারা বনের রাজা সিংহকে পছন্দ করেন, সিংহের এই সংগ্রামী জীবনের জন্য লাইক করেন।